শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনেও স্বস্তি, বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সতর্ক সব বাহিনী। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। স্বস্তির ঈদযাত্রায় পথে পথে উৎসবের আমেজ। শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনেও স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। সড়কে যানজট না থাকলেও বেড়েছে গাড়ির চাপ। তবে বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। করোনার চেয়ে ঈদ, শেকড়ের টানে ছুটছে মানুষ। শনিবার সকাল থেকেই লোকারণ্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল। সময়ক্ষেপণ না করে যাত্রী নিয়ে ছেড়ে যায় একের পর এক প্রমোত্তরী। লম্বা ছুটিতে নানা পরিকল্পনায় সাজানো ঈদের যাত্রা যখন নির্বিঘ্ন, তখন আনন্দ বেড়ে যায় কয়েক গুণ। সেই কথাই বলছেন দক্ষিণাঞ্চলের ঘরমুখী মানুষ। আজ পর্যন্ত গেছি একটু জায়গা নেই, হ্যাঁ সমানে মানুষ উঠেছে। আমাদেরকে যেভাবে সার্ভিস দিচ্ছে এটা আমরা অত্যন্ত খুশি। দিনরাত 24 ঘন্টা টহল দেবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, যাতে কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, কোনো প্রকার চাঁদাবাজ, সন্ত্রাসী আগমন যাতে না ঘটে। এদিকে ট্রেনের যাত্রায় নেই ভোগান্তির গল্প। পাল্টে গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিরচেনা রূপ। সময় মতো ছাড়ছে ট্রেন, নেই ভিড়ভাট্টা, ছাদে চড়ে কিংবা দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার দৃশ্য নেই। তাই স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। প্রথম থেকে ঢুকেই ভালো লাগছে যে তারা টিকিট চেক করে একদম ভিতরে ঢুকাচ্ছে। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের শিডিউল বিপর্যয় বলে নাই, একটা ট্রেনেরও শিডিউল বিপর্যয় নেই। টিকিট পেয়েছি, বাড়ি যাইতেছি, ভালো লাগতেছে। সবার সাথে আনন্দ করব আর ঈদ কাটাবো মজা করে। তারা নিরন্তর চেষ্টা করছে যে এই ঈদ যাত্রায় সবাইকে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। অন্যদিকে সড়ক পথের ঈদযাত্রায় তুলনামূলক ভোগান্তি কমলেও অস্বস্তির গল্প রয়েছে। রাজধানীর গাবতলীতে বাস সংকট না থাকলেও ঈদ উপলক্ষে কিছুটা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। যথেষ্ট ভালো, যানজট নাই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যাচ্ছি। গতবার গিয়েছে অনেক ভিড় ছিল, এবার তেমন কোনো ভিড় নাই। রেগুলার দাম ছিল 600 টাকা, শুধুমাত্র এই 29 তারিখ 30 তারিখের জন্য 100 টাকা বেশি নিয়ে 700 টাকা করা হয়েছে। গাজীপুরের চন্দ্রায় কিছুটা যানজটের মুখোমুখি হলেও প্রশাসনের দক্ষতায় সেটাও ঘরমুখী মানুষের ঈদযাত্রার অস্বস্তির কারণ হতে পারেনি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাটে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল এবং কমলাপুর রেল স্টেশনে জুম্মান সাদিক জ্যাভলিন। সরাসরি প্রথমে যাচ্ছি নিশানের কাছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সমাগম কমে আসছে এবং আমরা বিডব্লিউটি এর তথ্য অনুযায়ী যে তথ্যটা জানতে পেরেছিলাম সেটা হলো এখন পর্যন্ত সে ভোরবেলা থেকে এখন পর্যন্ত প্রায় 52টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে এবং তার মধ্য থেকে 32টি লঞ্চ কিন্তু এখন পর্যন্ত ছেড়ে গিয়েছে এবং এর মধ্যে 20টি লঞ্চ কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান আছে। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম যে এই যে শুরুতে যে যাত্রী সমাগম এবং উপচে পড়া যাত্রীদের ভিড় সেটি কিন্তু তারা কিন্তু অলরেডি ভোরবেলা যে চাপটা ছিল সেটি কিন্তু কেটে গিয়েছে। এখন কিন্তু সহনীয় পর্যায়ে যাত্রীদের দেখা যাচ্ছে লঞ্চগুলোতে এবং পর্যাপ্ত লঞ্চ থাকায় যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু লঞ্চে ভ্রমণ করতে পারছেন। তবে আমরা শিডিউল বিপর্যয়ের যে তথ্যটি জানতে পেরেছিলাম সেই বিষয়ে বিডব্লিউটি এর তথ্য বলছে যে লঞ্চের যে নির্ধারিত সময় সেই সময়েই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। যাত্রীরা হয়তো অনেক আগেই তারা এই লঞ্চ টার্মিনালে আসার কারণে হয়তো বিলম্বের কথাটা তারা তুলেছেন। তবে আমরা এদিকে র্যাব কিন্তু একটা ব্রিফিং করে জানিয়েছেন যে এই যে শিডিউল বিপর্যয়ের ঘটনাটি যদি ঘটে থাকে তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা এবং পর্যাপ্ত যে ব্যবস্থাগুলো তারা কিন্তু নিয়ে থাকবে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, কোস্টগার্ড, সেনাবাহিনী, র্যাব সহ আরও অনেকেই কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
আমরা র্যাবের মাধ্যমে আরও যেটা জানতে পেরেছিলাম যে তারা বলেছেন যে এই ঈদে কিন্তু নাশকতার কোনো শঙ্কা নেই এবং নিরাপত্তার জন্য কিন্তু সর্বোচ্চ সতর্কতা কিন্তু নেওয়া হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এই মুহূর্তে মাওয়া প্রান্তে আছেন সহকর্মী উজ্জ্বল, এখন আমরা চলে যাব তার কাছে। পদ্মা সেতু ঘিরে যে ঈদ যাত্রা সেটি কিন্তু উৎসবমুখর হচ্ছে এবং অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। যে ভোর থেকে যে চাপটি পরিলক্ষিত ছিল সেটি কিন্তু ক্রমেই কমে যাচ্ছে। তবে এখন যে চৈত্রের দাবদাহ, এই দাবদাহর মধ্যেও কিন্তু অনেকে যাচ্ছেন। আপনারা দেখছেন যে যেখানে একটু আগে লম্বা লাইন ছিল সেখানে কিন্তু একেবারে ফাঁকা অবস্থা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত যে যানবাহন পারাপার হচ্ছে। এই 12টা পর্যন্ত যে সর্বশেষ আপডেট তথ্য, সেখানে কিন্তু 18,000 যান পারাপার হয়েছে, যার মধ্যে প্রায় 4,000ই ছিল কিন্তু মোটর বাইক, এবং সেখান থেকে কিন্তু প্রায় 2 কোটি টাকা টোল আদায় হয়েছে। এবং এই পদ্মা সেতুর সড়ক পথের পাশাপাশি কিন্তু এবারে ঈদে আরেকটি উৎসবমুখর পরিবেশ হচ্ছে, সেটি হচ্ছে ট্রেনে করে মাত্র 4 ঘন্টায় কিন্তু খুলনায় যেতে পারছে। ট্রেনের যে নতুন লাইন ওপেন হয়েছে সেই লাইনে করে কিন্তু অনেক যাত্রী সড়ক পথের বাইরে ট্রেনেও যাচ্ছে। এবং এখানে যে পদ্মা সেতুর টোল প্লাজা যেগুলো ছিল 8টি স্থায়ীভাবে, তার বাইরে যে একটি অস্থায়ীভাবে টোল বুথ তৈরি করেছে, এটিও কিন্তু যাত্রী যে এই পদ্মা সেতুতে যাতায়াতের ক্ষেত্রে অনেক রকম সহায়ক ভূমিকা পালন করেছে। এবং প্রতি পথে পথে নিরাপত্তা কর্মী, এবং এই যে লম্বা ছুটি, এই লম্বা ছুটির কারণে কিন্তু অনেকটা ধীর স্থিরভাবে তারা যাচ্ছেন। এবং এই ট্রেন যাত্রীরা যেমন উৎসব মুখরের কথা বলছেন পদ্মা সেতুতে যাওয়ার ক্ষেত্রে, এবং সড়ক পথে একই অবস্থা। তো দক্ষিণাঞ্চলের মানুষের এবারে লম্বা ছুটি এবং ঈদ যাত্রা মিলে কিন্তু একটা ভালো পরিবেশের কথা তারা বলছেন। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর ঈদ যাত্রার সবশেষ। আমরা চলে যাব ট্রেনের খবর জানতে। সেখানে কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী জ্যাভলিন। একেবারে অচেনা চিত্র, ঈদ যাত্রা হচ্ছে সেটি বুঝবার কোনো উপায় নেই কমলাপুরের আজকের সকাল থেকে পুরো চিত্র দেখলে। এখন ঘড়িতে 12টা বেজে কিছুটা সময় পার হয়েছে, এরই মধ্যে সকাল থেকে প্রায় 24টা ট্রেন ইতিমধ্যে স্টেশন ছেড়ে চলে গেছে বিভিন্ন গন্তব্যে। এখন যে 25 এবং 26 নম্বর ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে এই দুটি ট্রেন এখন অপেক্ষা করছে, সেখানে কিন্তু ইতিমধ্যে যাত্রীরা উঠে গেছেন। এবং আমরা দেখছি আসন সংখ্যা যেটি রয়েছে নির্ধারিত, সেটিও কিন্তু এখনও পুরোপুরি পূরণ হয়নি। অর্থাৎ ইতিমধ্যে যে ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলোতে আমরা দেখেছি যে আসন সংখ্যা পূর্ণ হয়ে কিছু স্ট্যান্ডিং টিকিট যেগুলো যে 25% বিক্রি করা হয়েছে রেলের পক্ষ থেকে, সেই যাত্রীর কিছুটা চাপ থাকলেও এখন কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে চাপ একেবারেই কমে গেছে। এবং যারা যাত্রীরা ঈদে বাড়িতে যাচ্ছেন, বাড়ি ফিরছেন অত্যন্ত আনন্দমুখর একটি পরিবেশের ভিতরে এবং স্বস্তির মধ্য দিয়ে যাচ্ছেন, ভোগান্তি নেই একেবারেই। তাদের সঙ্গে কথা বলে তারা যে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলছেন যে প্রত্যেকবার যেটি হয় টিকিট কেনার পরেও নিজের আসনে যে যুদ্ধ করে উঠতে হয় কিংবা অনেক সময় জানালা দিয়ে ভিতরে ঢুকতে হয় বগিতে, সেই ভোগান্তির এবারে তারা পোহাতে হয়নি। খুবই সুশৃঙ্খলভাবে ট্রেন এসে থামছে এবং তারা সেখানে যাচ্ছেন। এবং ইতোমধ্যে আমরা দেখলাম কিছুক্ষণ আগে রেল সচিব তিনি কিন্তু এসেছিলেন এবং কমলাপুরের যে ট্রেন সে ছেড়ে যাচ্ছে সে একটি ট্রেনে তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং নিজে প্রতিটি বগিতে গিয়ে বগির সামনে যারা দাঁড়িয়েছিলেন তাদের টিকিট কাদের আছে বা নেই সেই জিনিসটি তিনি পরীক্ষা করছিলেন। এবং তিনি যেটি বললেন আমাদেরকে যে এবারে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে, যে কারণে টিকিট ছাড়া কিন্তু একেবারেই কেউ প্রবেশ করতে পারছে না, সেটি তারা বলছেন প্রায় শূন্যের কোটায়। এছাড়া যেই 2-1টি ব্ল্যাকের টিকিট নিয়ে যারা ঢুকেছেন সেটিও কিন্তু আমরা যেটি শুনছি যে ঢাকা সহ বিমানবন্দর, এয়ারপোর্ট এবং অন্যান্য জায়গায় এই ফেক টিকিট যারা নিয়েছেন তাদেরকে কিন্তু মোবাইল কোর্টের আওতায় এনে শাস্তি বিধান করা হচ্ছে। এবং সব মিলিয়ে এই ঈদ যাত্রা এখনো পর্যন্ত স্বস্তির বলেই তারা জানাচ্ছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে কমলাপুর থেকে ট্রেনে করে ঈদ যাত্রার ঘরে ফেরার সবশেষ খবর। ঈদ যাত্রার খবর জানছিলাম কমলাপুর রেল স্টেশন, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন 35,000 মুসল্লি। জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রধান জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে। সকালে ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি বা হুমকি নেই, নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ঈদগাহ ময়দানে থাকছে অজুখানা, ভ্রাম্যমাণ টয়লেট ও
প্রাথমিক চিকিৎসা নেয়ার ব্যবস্থা। আবহাওয়া বৈরী হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে, সুপেয় পানিরও সুব্যবস্থা থাকবে। সময় সংবাদে আরও থাকছে। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। 70% হোটেল, মোটেল, রিসোর্টে বুকিং সম্পন্ন। অতিথিদের ভ্রমণ নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার। নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। গণঅভ্যুত্থানের পর নেয়া সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন হলে সুশাসন ও গণতন্ত্রের ক্ষেত্রে উত্তরণ ঘটবে। বেইজিংয়ে পেকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফরের চতুর্থ দিন বেইজিংয়ের বিশ্ববিখ্যাত পেকিং ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়টির কাউন্সিলর চেয়ারম্যান হি গুয়াংচাই। বিশ্ববিদ্যালয়ের প্রথা মেনে ডক্টর ইউনূসকে পড়ানো হয় ঐতিহ্যবাহী গাউন, প্রদান করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। বিরল এই সম্মাননায় কনফারেন্স হল জুড়ে করতালি আর অভিনন্দনে সিক্ত হন প্রধান উপদেষ্টা। পরে আমন্ত্রিত শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুরুতেই তিনি চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান। বলেন, চাকরির দাসত্ব প্রথা আর ব্যবসা স্বাধীন সত্তার নিয়ামক। এক পর্যায়ে তার বক্তব্যে আসে বাংলাদেশের প্রসঙ্গ। বলেন, গত বছর বাংলাদেশের তরুণরা এক আমূল পরিবর্তন সাধন করেছে। নতুন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও বেকার মুক্ত হবে বলেও আশা তার। Who were the vanguards of the transformational changes in Bangladesh just last year. Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে বেশ কিছু সংস্কারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্রের উত্তরণ হবে। We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. Our goal is definite. Our work plan is exhaustive. সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আয়োজনে চীন সফর করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে চীনের কাছ থেকে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদান সহায়তার আশ্বাস মিলেছে। স্বাক্ষর হয়েছে 9টি চুক্তি ও সমঝোতা স্মারক। নাজমুস সালেহী, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে জেলার 70% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের বুকিং হয়ে গেছে। শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছেন হোটেল ব্যবসায়ীরা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পার্বত্য জেলা বান্দরবানে। এবারও ঈদের টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এ জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস।
রিসোর্টের উন্নয়নমূলক কাজ, সৌন্দর্য বর্ধনের কাজ এবং আরও যেসব ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা প্রয়োজন সেগুলো করছি আর কি। তো পর্যটক বাহী আমাদের যে গাড়িগুলো আছে আমরা সব গাড়ি মেরামত করে নতুন করে রাখছি। এদিকে ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের পুলিশ থাকবে পর্যটকদের নিরাপত্তা এবং তথ্য সেবা দেওয়ার জন্য। টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সহ অন্যান্য পুলিশও থাকবে এখানে পর্যটকরা নির্বিঘ্নে তাদের আশা করি এবার ঈদটা পালন করতে পারবে। বান্দরবানে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। দরের খবর। আবারও চড়ে গেছে ফলের বাজার, বেড়েছে আমদানি করা আপেল, কমলা, আঙুরের দাম। ঈদের আগে চাহিদা বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতারা। রমজানের শুরুতে ফলের দাম আকাশ ছোঁয়া থাকলেও শুল্ক কমানোর সিদ্ধান্তে কমে কিছুটা। তবে রমজানের শেষ দিকে এসে আবারও চড়ে গেছে আমদানি করা ফলের বাজার। রাজধানীর কাউরান বাজারে শুক্রবার প্রতি কেজি আপেল বিক্রি হয়েছে 400 টাকায়, যা একদিন আগে বিক্রি হয়েছে 350 টাকা কেজিতে। কেজিতে 40 টাকা বেড়ে মালটা ও কমলা বিক্রি হয় 300 টাকায়। কালো আঙুরের দাম কেজিতে 50 টাকা বেড়ে ঠেকেছে 500 টাকায়। 1 কেজি সাদা আঙুরের দাম পড়ছে 350 টাকা। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে আনার আর নাশপাতিও। তবে দাম কমেছে দেশি ফলের। প্রতি কেজি তরমুজ 45 টাকা, পেয়ারা 80 আর প্রতিটি আনারস বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। নাটোর জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর 1 আসনের ব্যাপক পরিমাণ ব্যালট উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আল মামুন, সরাসরি যাচ্ছে তার কাছে। নাটোর সদর হাসপাতালের সামনে যে জেলা প্রশাসকের পুরাতন ভবন রয়েছে, সেই ভবন সংলগ্ন যে বাঁশবাগান, সেই বাঁশবাগানের পেছন থেকে কিন্তু এখানে দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যাপক পরিমাণে কিন্তু ব্যালট উদ্ধার হয়েছে। যে এখানে সেই ব্যালটগুলো সবগুলো অধিকাংশ সিল মারা ব্যালট আমরা দেখতে পাচ্ছি এবং সিল ছাড়াও অনেক ব্যালট রয়েছে। সেই ব্যালটগুলো কিন্তু একটি বড় গর্ত করে সেই রাখা হয়েছে এই সংরক্ষিত এলাকায়। একটি বিষয় যদি আমরা বলে থাকি যে গত কালকে যে আমাদের এখানে জেলা প্রশাসকের এই ডাক বাংলোর পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরে কিন্তু মাছ মারতে গিয়ে কিছু 2 জন যুবক বড়শির সাথে তাদের একটি আগ্নেয়াস্ত্র উঠে আসে এবং পুলিশ সেই অভিযান চালিয়ে এখান থেকে 6টি শটগান এবং একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান কিন্তু উদ্ধার করা হয়। সেই উদ্ধারের প্রেক্ষিতে আজকে কিন্তু নাটোর এই জেলা প্রশাসকের যে পুরাতন বাসভবন সংলগ্ন পুকুর, সে পুকুরে সেচ দিয়ে কিন্তু এটি আরো তল্লাশি চালানোর কথা ছিল এবং এই তল্লাশি চালানোর আগ মুহূর্তে গোয়েন্দা সংস্থার কিছু লোকজন সেই জেলা প্রশাসকের বাসভবনে যেটি রয়েছে সেই বাসভবনে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এই গর্ত এবং ব্যালট উদ্ধার করে। তো এখন পর্যন্ত জেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য বা পরিস্থিতি সেগুলো কিন্তু এখনো পাওয়া যায়নি। পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি কিছুক্ষণের মধ্যে এখানে রওনা দেবে। তো এই ছিল আমার কাছে ব্যালট উদ্ধারের সর্বশেষ। জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে বাড়ির পানে নগরবাসী, যাত্রী বোঝাই করে ছাড়ছে একের পর এক লঞ্চ। শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনেও স্বস্তি, বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সতর্ক সব বাহিনী। এবং নতুন বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠা হবে সুশাসন ও শক্তিশালী গণতন্ত্র। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।